নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল বিদ্বজ্জনকে আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অধিবেশনে যিনি পেপার প্রেজেন্টেশন করবেন তিনি চাকদা কলেজের অধ্যাপিকা সুপর্ণা সরকার। বর্তমানে তিনি সংস্কৃত বিভাগীয় প্রধান। যে বিষয়ে তিনি উপস্থাপনা করবেন তা হলো চতুর্বর্গের মধ্যে অর্থ ও কামের প্রসঙ্গে জড়বাদ। বর্তমানে তিনি বোলপুরের সিসকম স্কিল ইউনিভার্সিটি থেকে অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে গবেষণা করছেন। গবেষণা ও অধ্যাপনার সঙ্গে সঙ্গে তিনি গবেষণাধর্মী নানা পত্রপত্রিকায় লেখালেখি করেন। আমি অনুরোধ করছি অধ্যাপিকা সুপর্ণা সরকারকে আজকের বক্তব্য শুরু করার জন্য। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। ধন্যবাদ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মোদক একাডেমিকে আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই আমার অধ্যাপক, আমার শিক্ষক, আচার্য ডক্টর নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে এবং এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্বর্গের মধ্যে অর্থ ও কামের প্রসঙ্গে জড়বাদ। এটি মূলত একটি দার্শনিক তত্ত্বালোচনা এবং আমার আজকের আলোচনার বিষয় মূলত চারবাক দর্শনকে কেন্দ্র করে। তো প্রকৃতি সৃষ্ট এক স্বাধীন চেতা উচ্চ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলো মানুষ। একমাত্র মানুষের মধ্যেই বিচার বুদ্ধি বিশ্লেষণ বোধ বিদ্যমান, যার সাহায্যে মানুষ নিজের জীবনকে পরিচালিত করে এক অভীষ্ট লক্ষ্য বা সর্বোচ্চ লক্ষ্যে অগ্রসর হয়। আর সেই অভীষ্ট লক্ষ্য হলো পুরুষার্থ, যা সমগ্র মানব জাতির একমাত্র পরম কাম্য বস্তু। পুরুষের অর্থই হচ্ছে পুরুষার্থ। আমরা সাধারণত পুরুষ বলতে বুঝি সচেতন মানুষকে, আর অর্থ হলো কাম্য বস্তু বা প্রয়োজন। সুতরাং পুরুষার্থ বলতে বোঝায় মানুষ সচেতন ভাবে যাকে তার কাম্য বস্তু বা প্রয়োজন সাধক বস্তু রূপে গ্রহণ করে। আর কাম্য বলতে আমরা বুঝি যেটি সাধনালব্ধ বস্তু বা যেটি লব্ধ হয়নি কিন্তু প্রচেষ্টার দ্বারা আমরা যাকে বা সাধনার দ্বারা আমরা যাকে লাভ করতে পারি। আর যেটি সাধনা লব্ধ, যাকে আমরা প্রচেষ্টার মাধ্যমে লাভ করি, সেটা অবশ্যই মূল্যবান হবে। তাই কাম্য বস্তু হচ্ছে এমন একটি বস্তু যেটি সাধনা লব্ধ এবং তা অধিক মূল্যবান। তাই মানুষ যে বস্তুকে মূল্যবান মনে করে তাকে লাভ করার জন্য সাধনা করে, তাই তার জীবনে পরম পুরুষার্থ। ভারতীয় দর্শনে জীবনের চরম লক্ষ্য বা উদ্দেশ্যকে বা পরম গতিকে পরম পুরুষার্থ বলা হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থই হচ্ছে পরম শ্রেয় বা পরম মঙ্গল। ভারতবর্ষে সেই প্রাচীন যুগ থেকে, আদি যুগ থেকে বেদ উপনিষদের ঋষিরা তারা মূলত এই পুরুষ বলতে স্বরূপত আত্মাকে বুঝিয়েছেন এবং এই আত্মাকেই তারা পুরুষ নামে অভিহিত করেছেন। পুরী সেতে য স পুরুষঃ। এই দেহরূপ পুরীতে যা থাকে বলে মানুষের এই মানসিক ক্রিয়া চলতে থাকে, সেই আত্মা বা পুরুষ এবং সেই আত্মা বা পুরুষের চরম লক্ষ্য বা পরাগতিকেই পুরুষার্থ বলা হয়। পরবর্তীকালে জৈন এবং সকল বৈদিক দার্শনিক এই বেদের ঋষিগণের ন্যায় তারা মানুষের স্বরূপ রূপে আত্মা বা পুরুষের সত্তা স্বীকার করেছেন।
তবে সকলে কিন্তু আত্মার স্বরূপ সম্বন্ধে একমত নন। এই পুরুষ থেকে পুরুষার্থ কথাটি আসলেও পরবর্তীকালে কি অনাত্মবাদী কি আত্মবাদী সকল দার্শনিক তারা জীবনের চরম উদ্দেশ্যকেই পরম পুরুষার্থ রূপে অভিহিত করেছেন। বেদ উপনিষদের ঋষিগণের মতে পরমাত্মার সাথে আত্মার সচেতন মিলনই হচ্ছে আত্মার পুরুষার্থ, এবং তারা বলেছেন যে জ্ঞান, ভক্তি এবং কর্ম সমন্বিত সাধন মার্গই হচ্ছে পুরুষার্থ। ব্যুৎপত্তিগতভাবে পুরুষার্থ বলতে বোঝায় যেন প্রযুক্ত পুরুষঃ প্রবর্ততে স পুরুষার্থ, অর্থাৎ যার দ্বারা পুরুষ প্রবর্তিত হয় বা পুরুষ বা ব্যক্তি যা প্রার্থনা করে, যেটিকে তার জীবনের লক্ষ্য বলে মনে করে বা যে আদর্শকে তার অভীষ্ট বা পরম কাম্য বলে মনে করে, সেটাই পুরুষার্থ। এবং মহর্ষি জৈমিনীও তার মীমাংসা সূত্র গ্রন্থে এই পুরুষার্থ সম্পর্কে বলেছেন, যস্মিন প্রীতিহি পুরুষস্য তস্য লিপ্সার্থ্য লক্ষণ অবিভক্তত্বাৎ, অর্থাৎ যেটি পুরুষের মনে প্রীতি উৎপন্ন করে বা যেটাতে তার লিপ্সা হয়, সেটাই পুরুষার্থ। এবং চিরাচরিত ধারণা অনুসারে এই পুরুষার্থ 4 প্রকার, যথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এটিকে আমরা চতুর্বর্গ নামেও অভিহিত করে থাকি। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই 4টি পুরুষার্থের উল্লেখ পাওয়া যায়, এবং এই গীতাতে গীতা অনুযায়ী আমরা ধর্ম বলতে বুঝি সদ্গুণ, অর্থ বলতে সম্পদ, কাম বলতে সুখ এবং মোক্ষ বলতে আমরা আত্মোপলব্ধিকে বুঝি। এই পুরুষার্থ চতুষ্টয়ের মধ্যে প্রথম 3টি পুরুষার্থ অর্থাৎ ধর্ম, অর্থ ও কাম, এই 3টি ঐহিক এবং পারত্রিক মোক্ষ লাভের উপায়, আর মোক্ষ হচ্ছে পরমার্থ বা পরম পুরুষার্থ। এই পুরুষার্থ চতুষ্টয় সম্বন্ধে ভারতীয় ধারণার মূল কাঠামো কিন্তু রচিত হয় বৈদিক যুগ থেকে। আমরা বেদে ভারতীয় চিন্তার ও সামাজিক ধারণার বিবর্তনের যে তথ্য পাই, তার মধ্যে দিয়েই আমরা এই চতুর্বর্গের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এই বেদের কোনো অংশে কিন্তু চতুর্বর্গ বা পুরুষার্থ শব্দের কোনো রকম কোনো উল্লেখ পাওয়া যায়নি। পুরাণ এবং মহাভারতের যুগ থেকেই পারিভাষিক শব্দরূপে এই পুরুষার্থ শব্দটির প্রয়োগ হয়েছে। এছাড়াও ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্রেও কিন্তু আমরা পুরুষার্থ শব্দের উল্লেখ পাই। তবে বেদ বিরোধী দর্শনে পুরুষার্থ তথা পুরুষের প্রয়োগ এমন বস্তু হিসেবেই পুরুষার্থের অধিক আলোচনা এবং গুরুত্ব আমরা দেখতে পেয়েছি। বেদ বিরোধী সম্প্রদায় বলতে আমরা সাধারণত বুঝি 3টি সম্প্রদায়কে, যথা চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এর মধ্যে চার্বাক দর্শন সম্প্রদায় হচ্ছে অন্যতম। সায়নাচার্য, মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে তিনি চার্বাক দর্শন সম্প্রদায়কে নাস্তিক শিরোমণি আখ্যা দিয়েছেন, কারণ এই চার্বাক দর্শন সম্প্রদায় সম্পূর্ণভাবে বেদকে অবিশ্বাস করেছেন, বেদের প্রামাণ্যকে তারা বিশ্বাস করেন না বা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে তারা সমর্থন করেন না। চার্বাক দর্শনের সমর্থক বা প্রতিষ্ঠাতা নিয়ে আমরা বিভিন্ন মতান্তর পাই, যেখানে কোথাও বলা হয়েছে যে চার্বাক নামক ঋষি এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা, আবার কোথাও বলা হয়েছে যে দেবগুরু বৃহস্পতি তিনি এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক। তবে ভারতীয় দর্শন জগতে এই অধিবিদ্যক চার্বাকেরা তারা অধ্যাত্মবাদ খণ্ডন করে তারা জড়বাদকে প্রতিষ্ঠা করেছেন। এই অধিবিদ্যক চার্বাকদের কাছে অধিবিদ্যা হলো বস্তু স্বরূপের আলোচনা, অভিজ্ঞতা গ্রাহ্য জগৎ এবং জীবনের মধ্যবর্তী যে ইন্দ্রিয়াতীত বস্তু স্বরূপের জগৎ আছে, সেই জগতের স্বরূপকে উপলব্ধি করা এবং শুধু উপলব্ধি করাই নয়, তার স্বরূপকে উদ্ঘাটন করাই হচ্ছে এই অধিবিদ্যার লক্ষ্য। এই অধিবিদ্যার মূল আলোচ্য বিষয়গুলি হলো যে এই দৃশ্যমান জগতের পেছনে
স্বনির্ভর এবং স্বয়ংসিদ্ধ কোনো বস্তু কি আছে? আর যদি থাকেও বা, তাহলে তার স্বরূপ কি? তার স্বরূপ আমরা কিভাবে জানতে পারি? বা এই যে জগতের ঘটনাকে আমরা কার্যকারণ সম্বন্ধে যে আবদ্ধ রূপে আমরা যে দেখি বা আমরা স্বীকার করি, সেই কার্যকারণ সম্পর্কটা কি? সেটা কি অব্যভিচারী না ব্যভিচারী? এবং জড় আর চেতনের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? আত্মা, ঈশ্বর, এগুলির স্বরূপ কি? মূল্য কি ব্যক্তিনিষ্ঠ না বস্তুনিষ্ঠ? ইত্যাদি আলোচনা আমরা চার্বাক দর্শনে আমরা দেখতে পাই। তবে আমার আজকের আলোচনার মূল বিষয় যেহেতু চার্বাক দর্শনের আলোকে পুরুষার্থের ভাবনা, সেই প্রসঙ্গে আসা যাক। চার্বাকদের পুরুষার্থ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। চার্বাকদের আমরা আমরা যদি ভারতীয় নৈতিকতার যদি মূল স্রোতের নিরিখে বিচার করি, তাহলে আমরা দেখব যে চার্বাক দর্শনের সব থেকে নীতিচিন্তার সব থেকে বিতর্কিত অংশটি হচ্ছে এই পুরুষার্থ ভাবনা বা পুরুষার্থ সম্পর্কিত ধারণা। চার্বাকরা মূল স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে তারা দাবি করেন যে একমাত্র কামই হলো পরম পুরুষার্থ। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে মাধবাচার্য তিনি বলেছেন যে অঙ্গনার আলিঙ্গন এবং অন্যান্য কাম্য বিষয়ের প্রাপ্তির জন্য যে সুখ, সেটাই হচ্ছে পুরুষার্থ। মাধবাচার্যের এই বিশ্লেষণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা তার বিশ্লেষণকে গুরুত্বপূর্ণ বলি কারণ চার্বাক স্বীকৃত পুরুষার্থের আলোচনায় যে কাম শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু অন্যান্য দার্শনিক সম্প্রদায় এই কাম শব্দটিকে একটি সংকীর্ণ অর্থে তারা প্রয়োগ করেছেন। তাদের মতে কাম বলতে আমরা বুঝি যে স্ত্রী এবং পুরুষের দৈহিক সম্পর্কজাত যে অনুভূতি, সেটাই হচ্ছে কাম। কিন্তু আমরা দেখি যে চার্বাক দর্শন কিন্তু এই স্ত্রী এবং পুরুষের দৈহিক সম্পর্কজাত কামকে কিন্তু তারা কাম রূপে বা পুরুষার্থ রূপে স্বীকার করেননি। তারা বলেন যে বিষয় এবং ইন্দ্রিয়ের সন্নিকর্ষর জন্য সুখ বিশেষই হলো কাম পদবাচ্য। প্রত্যক্ষৈক প্রমাণবাদী চার্বাক, অর্থাৎ যে দর্শন সম্প্রদায় কেবলমাত্র প্রত্যক্ষকেই শ্রেষ্ঠ প্রমাণ বা জ্যেষ্ঠ প্রমাণ রূপে স্বীকার করেন, তারা অন্যান্য কোনো প্রমাণকে প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করেন না। তো এই প্রত্যক্ষৈক প্রমাণবাদী চার্বাকদের মতে দেহাতিরিক্ত আত্মা বলে কোনো অস্তিত্ব নেই, দেহাতিরিক্ত আত্মা বলে কোনো কিছু নেই এই জগতে। দেহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আত্মারও বিনাশ হয়, আর দেহের বিনাশের সাথে সাথেই দেহ অবস্থিত চৈতন্যেরও বিনাশ ঘটে। কারণ দেহাতিরিক্ত আত্মার তো কোনো প্রত্যক্ষ গ্রাহ্যতা নেই, সুতরাং দেহাতিরিক্ত আত্মাকে আমরা বিশ্বাসও করতে পারি না। তাই চার্বাকরা বলেন যে দেহই হচ্ছে সর্বস্ব এবং দেহযুক্ত বর্তমান জীবনই হলো একমাত্র জীবন। মনুষ্য জীবনই হচ্ছে ইন্দ্রিয় কেন্দ্রিক। তাদের মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরু এই চতুর্ভূতের সংমিশ্রণে গঠিত হয়েছে চৈতন্য বিশিষ্ট এই দেহ বা জীব বা আত্মা। তারা বোম বা আকাশকে এই জড়ভূতের মধ্যে অন্তর্ভুক্ত করেননি, কারণ তারা বলেছেন যে এই বোম বা আকাশ প্রত্যক্ষ গ্রাহ্য নয়, যেটি প্রত্যক্ষ গ্রাহ্য নয় সেটিকে আমরা কোনোভাবেই স্বীকার করতে পারি না। এই জন্য তারা জড়ভূত হিসেবে এই চারটি চতুর্ভূতকেই স্বীকার করেছেন এবং তারা বলেছেন যে এই চতুর্ভূতের সংমিশ্রণেই গঠিত হয়েছে কিন্তু আমাদের এই চৈতন্য বিশিষ্ট দেহ এবং জীব, আর দেহকে কেন্দ্র করেই গড়ে ওঠে কিন্তু আমাদের এই মনুষ্য জীবন। ইহলৌকিক সুখ বা ইন্দ্রিয় সুখই মনুষ্য জীবনকে কেবলমাত্র পূর্ণতা প্রদান করে। দেহরূপী মানুষের নিকট যখন এই ইহলোকী সবকিছু, তাই সেই অনুযায়ী চার্বাকরা বলেছেন যে ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে কাম এবং সেটি হচ্ছে আমাদের পরম পুরুষার্থ। কামকে মুখ্য পুরুষার্থ হিসেবে স্বীকার করার বিরুদ্ধে বিভিন্ন আপত্তি আমরা দেখতে পাই, বিভিন্ন বিরুদ্ধ মতবাদ আমরা আমাদের আলোচনায় দেখতে পাই। যেমন অনেকে বলেছেন যে কামজ সুখ সেটা তো সবসময় দুঃখ মিশ্রিত হতে হয়, দুঃখ সম্পৃক্ত হয় কামজ সুখ সবসময়, কিন্তু মানুষ তো দুঃখ চায় না, সে তো সর্বদা দুঃখকে পরিহারই করতে চায়।
তাহলে যে ধরনের সুখে দুঃখ অপরিহার্য, সেই ধরনের সুখ কি করে মুখ্য পুরুষার্থ বা পরম কাম্য বস্তু হতে পারে? এটা তো কখনোই কোনোভাবেই সম্ভব হয় না, কারণ কামজ সুখ সবসময় দুঃখ মিশ্রিত হয়। এখানে একটা কথা বলা প্রয়োজন যে বৈদিক চতুর্বর্ণের সমর্থক বৈদিক দার্শনিকেরা কেবলমাত্র এই যুক্তিতেই ধর্ম, অর্থ এবং কামকে পুরুষার্থ না বলে তারা মোক্ষকে চরম পুরুষার্থ বলে স্বীকার করেছেন। আর অর্থ এবং কামের কথা এটা তো বলাই বাহুল্য। এমনকি ধর্মজনিত সুখকেও চিরস্থায়ী বলা যায় না বলে তারা ধর্ম অতিরিক্ত পুরুষার্থ স্বীকার করা প্রয়োজন বলে বৈদিক দার্শনিকেরা মনে করেছেন। কামকে পুরুষার্থ রূপে স্বীকার করার যে বিভিন্ন বিরুদ্ধ মত রয়েছে, তার উত্তরে চার্বাকরা বলেন যে কামজ সুখ দুঃখ মিশ্রিত হতেই পারে, কিন্তু দুঃখ মিশ্রিত হলেই যে মানুষ সেই সুখকে পরিত্যাগ করবে এরকম মনে করার কিন্তু কোনো কারণ নেই। এই ক্ষেত্রে মানুষের কর্তব্য হচ্ছে সুখ ভোগের পথে যতটা সম্ভব দুঃখকে পরিহার করা, এবং যে ক্ষেত্রে যতটা সুখ আহরণ করা সম্ভব ততটা সুখই আহরণ করা। চার্বাকদের বক্তব্য হলো যে দুঃখের আশঙ্কায় সুখকে কখনোই পরিত্যাগ করা উচিত নয়, এটা মনুষ্যোচিত কাজও নয়। এই জন্য চার্বাক সৃষ্টিতে বলা হয়েছে যে বিষয় প্রাপ্তির জন্য সুখ দুঃখের দ্বারা সংশ্লিষ্ট বলে সেটা পুরুষগণের ত্যায্য হবে, এই ধরনের বিচার হচ্ছে কেবলমাত্র মূর্খতার পরিচায়ক। তারা এই প্রশ্নেরও দাবি রেখেছেন যে এই জগতে এমন কোন সুখার্থী কি আছে যে তুষযুক্ত এবং কণাযুক্ত বলে শীতবর্ণের উত্তম তণ্ডুলযুক্ত ধান্যকে কেউ কি পরিত্যাগ করার ইচ্ছা প্রকাশ করবে? এবং চার্বাকরা আরো বিভিন্ন দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন এবং তারা এটা বোঝাবার চেষ্টা করেছেন যে বস্তুত পক্ষে দুঃখ আসবে, দুঃখের সম্ভাবনাকে বুঝে আমরা সুখজনক কাজ থেকে কখনোই কিন্তু আমরা বিরত থাকতে পারি না। এবং চার্বাকগণ বলেন যে সুখ সেটা স্বল্পক্ষণ স্থায়ীও যদি হয় সেটা কিন্তু মিথ্যা নয় বা সেটা কিন্তু মূল্যহীন নয়। সুখ দুঃখের তুলনায় স্বল্পতর, কিন্তু তবুও আমরা ভোগযোগ্য সুখকে আমরা কখনোই উপেক্ষা করতে পারি না এবং সেটা অনুচিত। তারা বিভিন্ন দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন, যেমন তারা বলেছেন যে গোলাপ ফুলে যদি কাঁটা থাকে তাহলে কি আমরা গোলাপ ফুল তোলা থেকে কি আমরা বিরত থাকি? আমরা সেটা কখনোই বিরত থাকি না। আমরা গোলাপ ফুলের সৌন্দর্যকে আমরা আস্বাদ করি, সৌন্দর্যকে আমরা অনুভব করি। আবার বলা হয়েছে যে কৃত্রিম কুসুম সেটা তো উদ্যান কুসুম থেকে স্বল্পক্ষণ স্থায়ী, কিন্তু তবুও কিন্তু আমরা এই উদ্যান কুসুমকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি তার সৌন্দর্যের জন্য, কারণ সেটা আমাদের মনে সুখের উপলব্ধি ঘটায়। এবং পূর্বের সূর্যোদয় এবং পশ্চিমে সূর্যাস্তের যে গমন, এগুলো সবই কিন্তু স্বল্পস্থায়ী, কিন্তু এগুলো কখনোই মূল্যহীন নয়। স্বল্পস্থায়ী বলেই যে সেটা মিথ্যা হবে, সেটা মূল্যহীন হবে এমনটা নয়। তাই চার্বাকরা বলেছেন যে দৈহিক সুখ বা ইন্দ্রিয় সুখের স্থায়িত্ব যদি স্বল্পক্ষণও হয় তাকে অনাদর করা বা মূল্যহীন বলা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। সুখ ভোগ যদি ক্ষণিকও হয় তার দ্বারা বর্তমান জীবনকে সার্থক করাই কিন্তু বুদ্ধিমত্তার পরিচায়ক। কেননা বর্তমান সুখটাই হচ্ছে বাস্তব সত্য। ভবিষ্যতের অধিকতর সুখের আশায় আমরা যদি বর্তমানের এই স্বল্প সুখকে বলিদান দিই তাহলে সেটা মনুষ্যোচিত কাজ হবে না। কারণ আমরা যে ভবিষ্যতের কথা ভাবি, ভবিষ্যতের যে সুখের কথা ভাবি, সেটা তো অনিশ্চিত, সেটা তো অপ্রত্যক্ষলব্ধ। আর এই অধিকতর অনিশ্চিত সুখের তুলনায় স্বল্পতর নিশ্চিত সুখ এই বর্তমান জীবনই শ্রেষ্ঠ। তাই চার্বাকরা বলছেন সুখ বা কামই কিন্তু একমাত্র মনুষ্য জীবনের কাম্য হতে পারে, অন্য কোনো কিছু নয়। চার্বাক ব্যতীত আমরা যে অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায়ে দেখতে পাই, তারা কাম বা এই দৈহিক সুখকে তারা
অস্বীকার করেননি, নিন্দনীয় বলেননি এবং নিষ্প্রয়োজনও বলেননি। কিন্তু তারা আবার নিষ্প্রয়োজন বলেননি ঠিকই, কিন্তু তারা কামকে মুখ্য পুরুষার্থ হিসেবে তারা কিন্তু স্বীকার করেননি। তারা বলছেন যে একমাত্র মোক্ষই হচ্ছে মনুষ্য জীবনের পরম পুরুষার্থ, মোক্ষতেই একমাত্র মুক্তি বা পরম সুখ লাভ করা সম্ভব। মোক্ষবাদীদের অনেকেই বলেন যে এই মোক্ষ হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, অর্থাৎ মোক্ষ লাভ হলেই দুঃখ চিরতরে বিনষ্ট হয়, কোন রকম দুঃখ থাকে না, আমরা সম্পূর্ণভাবে দুঃখকে নিবৃত্ত করতে পারি। আবার অনেকে বলেছেন যে এই মোক্ষ মানে হচ্ছে দেহের যে বন্ধন, এই দেহের বন্ধন থেকে আত্মার মুক্তি। কিন্তু চার্বাকগণ তারা দৃঢ়ভাবে দাবি করেন মোক্ষ বা মুক্তি কোনোভাবে মুখ্য পুরুষার্থ হতে পারে না। কারণ চার্বাকগণ বলেন যে মোক্ষ বলতে যদি আমরা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা দুঃখের চিরতরে বিনাশকেই আমরা বুঝি, সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। মোক্ষ কখনো চিরতরে দুঃখকে বিনাশ করতে পারে না, দুঃখের ধ্বংস কোনোভাবেই মোক্ষতে সম্ভব হয় না। তারা এর পেছনে যুক্তি দেখিয়ে বলেন যে মনুষ্য জীবন হচ্ছে সুখ দুঃখের মিশ্রণ। মানুষ কখনো দুঃখ থেকে তারা পরিত্রাণ পেতে পারে না, কারণ যেখানে সুখ থাকে সেখানে দুঃখ অবশ্যম্ভাবী, যেখানে সুখ থাকবে সেখানে দুঃখকে থাকতেই হবে। এবং এই দেহধারী মানুষের জীবনে তাই সুখের সাথে সাথে দুঃখের আগমন ঘটবে, এটা স্বাভাবিক। তাই কি করে একটি মানুষ এর মোক্ষ লাভ করতে পারে? একমাত্র দুঃখ থেকে পরিত্রাণ যদি পাওয়া যায়, এই দুঃখ থেকে পরিত্রাণের কোনো উপায় যদি থাকে, সেটা একমাত্র মৃত্যু বলে চার্বাকরা দাবি করেছেন। এবং তারা বলছেন যে মৃত্যুতে যদি দুঃখের নিবৃত্তি হয়, তাহলে মৃত্যুই আমাদের কাছে মোক্ষ, মৃত্যুকেই তাহলে আমরা মোক্ষ বলবো, আত্মার মুক্তিকে নয়। এবং চার্বাকরা এটাও বলেন যে মোক্ষ মানে যে এই যে দেহের বন্ধন থেকে মুক্তি আমরা এই যে দাবি করছি, এটা কেবলমাত্র পাগলের প্রলাপ, তাছাড়া আর কিছু নয়, যার কোনো রকম কোনো বাস্তব ভিত্তি নেই। এবং তারা বলছেন যে দেহ এবং আত্মা এক আর অভিন্ন যদি হয়, তাহলে দেহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তো আত্মাটারও বিনাশ হলো। কারণ দেহাতিরিক্ত আত্মা বলে তো কোনো বাস্তব কোনো কিছু এর অস্তিত্ব নেই, কারণ আমরা দেহাতিরিক্ত আত্মাকে তো আমরা প্রত্যক্ষ করতে পারি না। তাই দেহ যদি ভস্মীভূত হয়, তাহলে আর কোনো কিছুই বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না। দেহের বিনাশের সাথে সাথে আমাদের এই আত্মারও বিনাশ ঘটে। এবং তারা বলছেন যে এই দেহকেন্দ্রিক জীবন কিন্তু একটাই। দেহ যদি একবার ভস্মীভূত হয়, তাহলে এর আর কোনো কিছু বিন্দুমাত্র আমরা অবশিষ্ট দেখতে পাই না। দেহকেন্দ্রিক জীবন একটাই, মৃত্যুর পরে আর কোনো রকম কোনো পারলৌকিক জীবন বলে আর কিছু নেই। চার্বাকদের একটি মত হলো বা চার্বাকদের একটি বাণী হলো যে যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং বিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। এবং তারা বলছেন যে আমরা যতদিন পর্যন্ত জীবন ধারণ করব, জীবনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের সুখে বাঁচা উচিত। যদি প্রয়োজনও হয় আমরা ঋণ করে ঘি পান করব, কেননা ভস্মীভূত হলে দেহের আর কোনোভাবেই পুনরায় তার আগমন ঘটে না। তাই চার্বাকরা বলছেন যে দৈহিক সুখ সম্ভোগ এবং কামই হচ্ছে মানব জীবনের পরম অভীষ্ট। এই জড়বাদী চার্বাকরা এই যে সুখকে পরম পুরুষার্থ বলছেন, এই এর পেছনে আবার বিভিন্ন আমরা বিরুদ্ধ মত আমরা দেখতে পাই। এর বিরুদ্ধ মত হিসেবে বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায় বিভিন্ন আপত্তি জানিয়েছেন। তারা বলছেন যে যদি সুখ মুখ্য পুরুষার্থ হয়, যদি সুখকেই আমরা মুখ্য পুরুষার্থ বলে গণ্য করতে হয়, তাহলে স্বর্গ সুখের উপযোগী ধর্মানুষ্ঠান করাই হচ্ছে কর্তব্য। সেই স্বর্গে যে সমস্ত নিয়মাবলী বলা আছে সেগুলো পালন করা কর্তব্য। কারণ স্বর্গ সুখ অন্যান্য যে কোনো সুখ অপেক্ষা উৎকৃষ্টতর। কিন্তু চার্বাকরা এই মতের বিরোধিতা করছেন। এবং ধর্ম প্রসঙ্গে আচার্য জৈমিনী তার মীমাংসা সূত্র গ্রন্থে বলেছেন যে চোদনা লক্ষণ অর্থ ধর্ম।
অর্থাৎ বেদ বিহিত যাগযজ্ঞ, বিভিন্ন দান, হোম, বিভিন্ন বিধি, এই সমস্ত যে কর্ম আমরা দেখতে পাই, যেগুলো মানুষের যে সব থেকে অভিলষিত যে শ্রেয় লাভের যে সাধন বস্তু, সেটাই হচ্ছে ধর্ম। এবং সবর স্বামী এ প্রসঙ্গে বলেছেন, য এব শ্রেয়স্কর স এব ধর্ম শব্দেন উচ্যতে, অর্থশ্চ ধর্ম নানর্থ ইতি। অর্থাৎ বিধি বচন দ্বারা জীবনের যে উপকারী উদ্দেশ্য লাভের দিকে মানুষ প্রবর্তিত হয় এবং যার দ্বারা তার সর্বশ্রেষ্ঠ কল্যাণ, তার পরম কল্যাণ সাধিত হয়, তাকেই আমরা ধর্ম বলতে পারি। তাই ধর্ম অনর্থ নয়, ধর্ম হচ্ছে পরম পুরুষার্থ। এবং মীমাংসা দর্শনেও কিন্তু আমরা এই মতের সমর্থন দেখতে পাই। মীমাংসা দর্শনে বলা হচ্ছে যে বৈদিক কর্ম যদি সাধন করা হয়, তাহলে কর্মকর্তার দেহান্তে তিনি স্বর্গপ্রাপ্তি পান, তার স্বর্গপ্রাপ্তি হয়। আর যদি আমরা বেদ বিরোধী কর্ম সাধন করেন কেউ, তাহলে তিনি নরকগামী হন। তাই স্বর্গ লাভই হচ্ছে মোক্ষ, স্বর্গ লাভই হচ্ছে মানব জীবনের পরম অভীষ্ট বা পরম পুরুষার্থ। এই স্বর্গ লাভের জন্য কাম্য কর্ম প্রয়োজন। আর এই কাম্য কর্ম হচ্ছে বেদে যে সমস্ত কর্মের কথা নিহিত আছে, যাগযজ্ঞ, হোম, দান ইত্যাদি অনুষ্ঠান সমূহ। এই বেদ বিহিত কর্মই হচ্ছে ধর্ম মীমাংসা দর্শন অনুযায়ী, আর বেদ নিন্দিত কর্ম হচ্ছে অধর্ম। বৈদিক যাগযজ্ঞাদি সুষ্ঠু অনুষ্ঠানের পরে যদি কেউ দেহত্যাগ করেন, তাহলে তার স্বর্গ প্রাপ্তি হয়, তার স্বর্গ সুখ লাভ হয়, এবং যে সুখটা নিরবিচ্ছিন্ন এবং অনাবিল সুখ। তাই সেহেতু আমরা বলতে পারি যে ধর্মই হচ্ছে স্বর্গপ্রাপ্তির কারণ, এবং এই ধর্ম পালন অবশ্যই কর্তব্য। তো এই যে আস্তিক দর্শনের এই মত, এবং তারা মতকে চার্বাক দর্শন সম্পূর্ণভাবে নস্যাৎ করছেন। তারা জড়বাদী চার্বাকরা যেমন মোক্ষকে পরম পুরুষার্থ হিসেবে তারা যেমন গণ্য করেননি, তেমনি তারা ধর্মকেও কিন্তু পুরুষার্থের অন্তর্ভুক্ত করছেন না। তারা বলছেন যে স্বর্গ সুখ কোনোভাবেই পরম সুখ হতে পারে না। স্বর্গ সুখ হচ্ছে সোনার পাথর বাটির ন্যায় অলীক কল্পনা মাত্র। ঐহিক সুখটাই হচ্ছে একমাত্র বাস্তব সত্য। স্বর্গের কোন রকম কোনো আমরা অস্তিত্ব নেই, স্বর্গের কোন রকম কোনো প্রমাণ আমরা পাই না, কারণ স্বর্গকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। তাই স্বর্গ বা স্বর্গপ্রাপ্ত যে সুখ, সবটাই হচ্ছে কাল্পনিক বিষয়, এর বাস্তব কোন রকম কোনো অস্তিত্ব নেই। তবে আস্তিকরা এই স্বর্গের প্রামাণ্যের অস্তিত্বে তারা বলছেন যে বেদ বাক্যই হচ্ছে স্বর্গের অস্তিত্বের মূল প্রমাণ। তারা স্বীকার করেন, এবং শুধুমাত্র স্বীকার করেন তা নয়, তারা দাবিও করেন যে বেদবিহিত কর্ম যদি যথাযথভাবে পালন করা যায়, তাহলে স্বর্গলাভ অবশ্যম্ভাবী। চার্বাকরা এই মতকে কোনোভাবেই সমর্থন করেন না। এর সম্পূর্ণ বিরোধিতা করে চার্বাকরা বলেন যে বেদ বিহিত এমন কিছু কর্ম আছে যেটা অভিপ্রেত দৃষ্ট ফল কিন্তু উৎপন্ন করতে পারে না। এবং চার্বাকরা বলেছেন যে স্বর্গপ্রাপ্তির আশায় যে যাগযজ্ঞ বা হোম, দান, এই যে অনুষ্ঠানগুলোকে ধর্ম বলা হয়েছে, এগুলো আসলে ধর্ম নয়, এগুলো মিথ্যা এবং এগুলো প্রবঞ্চনা মাত্র। কারণ ধর্মকে আমরা প্রত্যক্ষ যোগ্যতার মানদণ্ডের নিরিখে কিন্তু প্রমাণ করতে আমরা পারি না। আর যদি স্বর্গসুখের কথা বলা হয়, সেটা তো একটা উদ্ভট কল্পনা, এটা অলীক, ওটা অবাস্তব, যার কোনো রকম কোনো অস্তিত্বই নেই। চার্বাকরা মনে করেছেন এই যে বেদের যাগযজ্ঞাদি, এই যে নিয়ম, ব্রত, অনুষ্ঠান পালন, এগুলো সবটাই অর্থহীন। কারণ বেদ নির্দেশিত এমন কিছু কর্ম আমরা দেখতে পাই যেটা কিন্তু অভিপ্রেত দৃষ্ট ফল কিন্তু যেটা দান করতে
অসমর্থ। এবং চার্বাকরা এটাও বলছেন যে এই যে বেদ, এই বেদ হচ্ছে অনিত্য, বা এই বেদ হচ্ছে কোনো প্রামাণ্য গ্রন্থ নয়। কেবলমাত্র ভণ্ড পুরোহিতরা, প্রবঞ্চক পুরোহিতরা, ধূর্ত পুরোহিতরা, ব্রাহ্মণ পুরোহিতরা তারা জনসাধারণকে তারা ভুল বোঝাচ্ছেন। তারা বলছেন যে এই তাদের একটা উক্তি আছে যে ত্রয় বেদস্য কর্তারও ভণ্ড ধূর্ত নিশাচরা। এই আক্ষেপ তারা করেছেন চার্বাকরা। তারা বলছেন যে এই যে বেদে নানা রকম যাগযজ্ঞাদির উল্লেখ আমরা পাই, সেই উপদেশ হচ্ছে ভণ্ড রচিত। স্বর্গ, নরক এইগুলির যে চিত্র কল্পিত হয়েছে সেটা ধূর্তরা অঙ্কন করেছেন, বা মদ মাংস ভক্ষণ যে বিধি উল্লেখিত আছে বেদে, সেটা হচ্ছে রাক্ষস কল্পিত। ধূর্ত এবং ভণ্ড ব্রাহ্মণেরাই কেবলমাত্র অজ্ঞ জনসাধারণকে তারা প্রতারিত করে, কেবলমাত্র নিজেদের জীবিকা অর্জনের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাই তারা সরলমতি যজমানকে অনেক ভুল কিছু তারা বোঝানোর চেষ্টা করেন। এবং চার্বাকরা বলছেন যে চতুর ব্রাহ্মণ এই পুরোহিতরা নিজেরাই কিন্তু বেদকে বিশ্বাস করে না, অথচ এই যজমানকে তারা বিশ্বাস করতে বলেন। এবং শুধু তাই নয়, চার্বাকরা এটাও প্রমাণ করেছেন যে বেদে এমন অনেক উক্তি আছে যেটা অর্থহীন, এবং শুধু অর্থহীন নয়, অশ্লীল বটে। যেমন আমরা জরফরি তুরফরি শব্দ আমরা দেখতে পাই, যেটা কোনো রকম কোনো অর্থ আমরা কিন্তু দেখতে পাই না, যেটা সম্পূর্ণভাবে অর্থহীন। আবার অশ্বমেধ যজ্ঞে এমন কিছু মন্ত্র আছে যা ভীষণ ভাবেই অশ্লীল। সাধারণ রুচিসম্পন্ন ব্যক্তি সেটাকে পাঠ করতে পারেন না, সেই মন্ত্রোচ্চারণ করতে পারেন না। এবং চার্বাকরা দাবি করছেন যে বৈদিক দেবতাদের অধিকাংশই তো তারা দুশ্চরিত্র, তারা অনেকেই চরিত্রহীন। তারা বলছেন বেদের ঋষিরা বেশিরভাগ দুশ্চরিত্র, ব্যাসদেব দুশ্চরিত্র, এবং তারা পাণ্ডবদের চাটুকার ছিলেন। এবং তারা বলছেন, তারা তুলে ধরেছেন যে বেদে গো জাতিকে মনুষ্য জাতি অপেক্ষা উৎকৃষ্টতর বলা হয়েছে। তাহলে যে শাস্ত্রে গো জাতিকে মনুষ্য জাতি অপেক্ষা উৎকৃষ্টতর বলা হয়, গো জাতিকে মনুষ্য জাতি অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়, তাহলে সেই শাস্ত্র কিভাবে একজন রুচি সম্পন্ন ব্যক্তির কাছে পাঠযোগ্য বা তার কাছে প্রামাণ্য গ্রন্থ হিসেবে প্রমাণিত হতে পারে? চার্বাকরা বলছেন যে এই যে মানব জাতি, মানব প্রকৃতি তিন প্রকার: পুরুষ, নারী এবং নপুংসক। এই তিন প্রকার মানব জাতির মধ্যে একমাত্র নপুংসক, যে কাম সাধনে অক্ষম, একমাত্র এই নপুংসকই বেদকে তারা বিশ্বাস করেন, বেদকে তারা সমর্থন করেন। তাই আমরা দেখতে পাই যে এবং যে বেদকে তারা কোনোভাবেই স্বীকার করছেন না। এবং তারা আরো দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন যে দাবি করে নাস্তিকরা যে বেদ বিহিত যজ্ঞ সাধন করলে, ঠিকভাবে নিয়ম ব্রত পালন করলে সেখান থেকে নাকি কাঙ্ক্ষিত ফল, আমরা যা চাই সেই কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করি। যেমন যজ্ঞে বলা হয়েছে যে পুত্রকামী কোনো ব্যক্তি তিনি যদি পুত্রেষ্টি যজ্ঞ করেন তাহলে তিনি নাকি পুত্র লাভ করবেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই যে এই পুত্রেষ্টি যজ্ঞ করার পরেও সেই ব্যক্তি কিন্তু তার কাঙ্ক্ষিত ফল লাভ করেননি, তিনি কিন্তু পুত্র লাভে সমর্থ হননি। আবার আমরা দেখতে পাই বেদে বলা হয়েছে যে জ্যোতিষ্ঠম যজ্ঞে যে জীবকে বলি দেওয়া হয়, সেই বলি প্রদত্ত জীব সেটি নাকি স্বর্গ গমন করে। চার্বাকরা এই সমস্ত উক্তির কিন্তু কঠোর বিদ্রূপ করেছেন এবং তারা বলছেন যে একমাত্র ধূর্ত প্রবঞ্চক পুরোহিতরাই নিজেদের জীবিকা অর্জনের জন্য, তাদের স্বার্থ পূরণের জন্য এই সরলমতি মানুষকে পুত্র লাভের আশায় পুত্রেষ্টি যজ্ঞ করতে বলেন। যদি কোনো ব্যক্তি পুত্রেষ্টি যজ্ঞ করার পর তিনি পুত্র লাভ করেন, তাহলে এই চতুর ব্রাহ্মণেরা তারা তাদের নিজেদের কৃতিত্ব দাবি করেন যে তিনি এই যজ্ঞটা করেছেন বলেই যজমান এই পুত্র তিনি লাভ করেছেন।
কিন্তু যদি দেখা যায় যে সেই ব্যক্তি পুত্রেষ্টি যজ্ঞ করেছেন, করার পরেও তিনি পুত্র লাভ করেননি, তখন এই ভণ্ড পুরোহিতরা বলছে যে যজ্ঞে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, এই জন্য তিনি তার কাঙ্ক্ষিত ফল লাভ করেননি। চার্বাকরা আবার বলছেন যে জ্যোতিষ্ঠম যজ্ঞে যদি যে জীবকে বলি দেওয়া হচ্ছে সেই বলি প্রদত্ত জীব যদি স্বর্গ গমন করেন, তাহলে এই পুরোহিতরা যারা এটা দাবি করছেন যে স্বর্গে যাচ্ছে সেই জীবটি, তাহলে তারা ওই জীবের পরিবর্তে, ওই পশুর পরিবর্তে কেন নিজের পিতামাতাকে তারা বলি দেন না? তাহলে কি এই পুরোহিতরা চান না তার পিতামাতা সেই পরম সুখ, স্বর্গ সুখ লাভ করুক, তার পিতামাতার স্বর্গে গমন করুক? কারণ তারাই তো দাবি করছেন যে জ্যোতিষ্ঠম যজ্ঞ যদি করা হয় এবং সেই যজ্ঞে যদি বলি দেওয়া হয় যে পশুকে, সেই পশু স্বর্গে যাবে। তাহলে তারা কেন নিজেদের পিতামাতাকে বলি দিচ্ছেন না? কেন তারা তাদের পিতামাতাকে স্বর্গে পাঠাতে চাইছেন না? তাই চার্বাকরা বলছেন যে আসলে পুরোহিতরা এই জ্যোতিষ্ঠম যজ্ঞকে অসার জানেন, কিন্তু তবুও তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষকে তারা যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত করেন। তারা বলছেন যে বেদ তাদেরই রচনা, বেদ কিন্তু অপৌরুষেয় নয়, আর বেদ বিহিত কার্য কখনোই ধর্ম হতে পারে না, কারণ ধর্ম হচ্ছে অপ্রত্যক্ষ যোগ্য, ধর্মের তাই কোনো রকম কোনো অস্তিত্ব আমরা স্বীকার করি না। কেবলমাত্র মূর্খ ব্যক্তি যারা ধর্ম এবং স্বর্গ লাভের সাধনায় এই ইহলোকের সুখভোগ থেকে বঞ্চিত হন, কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, সেই সমস্ত বুদ্ধিমান ব্যক্তিবর্গ তারা কিন্তু ইন্দ্রিয় সুখ লাভের সাধনা করে এবং সেই সুখকে লাভ করে নিজের মানব জীবনকে কিন্তু সার্থক করে তোলে। তাই চার্বাকরা বলছেন যে মনুষ্য জীবনকে নিঃশেষে উপভোগ করাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির একমাত্র কর্তব্য। চার্বাকদের এই যে সুখবাদী চিন্তা, এই সুখবাদী চিন্তার সাথে আমরা প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাসের মতের সাদৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। চার্বাকদের মতো অ্যারিস্টিপাসও বলেছেন যে সুখী জীবনের লক্ষ্য, যে কোনো উপায়ে সুখ লাভ করা মানুষের একমাত্র কাম্য। আর এই সুখ হলো দেহগত, যেটা ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত হয়। এই ইন্দ্রিয়জ সুখ বা দৈহিক সুখ মানসিক সুখের তুলনায় অধিকতর তীব্র এবং প্রখর। তাই ইন্দ্রিয় সেবার মাধ্যমে প্রতিটি ক্ষণে যে তীব্র এবং প্রখর সুখ প্রাপ্ত হয়, সেই রূপ সুখ মানুষের কিন্তু কামনা করা উচিত। ভবিষ্যতে অনায়ত্ত সুখের আশায় বর্তমান যেটি আমাদের আয়ত্তাধীন, সেই বর্তমানকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না, বরং আমরা বর্তমানের এই আয়ত্তাধীন সুখকে আমরা যদিচ্ছা ভাবে আমরা উপভোগ করতে পারি এবং সেটাই হবে আমাদের সত্যিকারের জীবনাদর্শ। এবং অ্যারিস্টিপাস এটাও বলেন যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হলেও তার কর্তব্য হচ্ছে এই বুদ্ধিবৃত্তিকে ইন্দ্রিয় সেবাতেই নিযুক্ত রেখে দৈহিক সুখ আনন্দ, দৈহিক সুখটাকে আস্বাদন করা, আহরণ করা। তাই তিনি বলছেন যে খাও দাও এবং খুশি থাকো, আনন্দে থাকো, কারণ আগামীকাল আমরা কিন্তু জীবিত নাও থাকতে পারি। তবে এই চার্বাকদের এই যে মত, সেক্ষেত্রে সুশিক্ষিত চার্বাকরা কিন্তু একটু ভিন্ন কথা তারা বলেছেন। সুশিক্ষিত চার্বাকগণ এই ইন্দ্রিয় ভোগ জন্য দৈহিক সুখকে তারা তীব্র নিন্দা করেছেন। তারা বলেছেন যে ইন্দ্রিয় সুখ সেটাই যদি মানব জীবনের পরম কাম্য হয়, মানুষের পরম কাঙ্ক্ষিত হয়, মানুষ যদি শুধুমাত্র সেদিকেই মনোনিবেশ করেন, সেটাই যদি তার সাধন বস্তু হয়ে থাকে, তাহলে তো সমাজ ব্যবস্থা বিপদগামী হয়ে পড়বে। কারণ অনিয়ন্ত্রিত এবং অমার্জিত দৈহিক সুখ এটি কখনোই সুখ পদবাচ্য হতে পারে না, কারণ মানুষ পশু থেকে ভিন্ন। তাই তার উচিত উচ্চতর সুখের সন্ধান করা, আর দৈহিক সুখে তৃষ্ণা কখনোই শান্ত হয় না। সেই জন্য সুশিক্ষিত চার্বাকগণ তারা 64 কলার চর্চার মাধ্যমে এই যে লভ্য মার্জিত সুখকেই কিন্তু মানুষের পরম অভীষ্ট বলে তারা দাবি করেছেন। এবং কামসূত্রের রচয়িতা আচার্য বাৎসায়নও কিন্তু
এই ধরনের সুখের কথাই তারা বলেছেন, তারা সুশিক্ষিত চার্বাকদের মতকেই কিন্তু সমর্থন করেছেন। আচার্য বাদশায়ন তিনি কিন্তু দু প্রকার সুখের কথা বলেছেন, একটা হচ্ছে উচ্চতর সুখ হায়ার প্লেজার, আর হচ্ছে নিম্নতর সুখ লোয়ার প্লেজার। আচার্য বাদশায়ন বলছেন ধর্ম অর্থ ও কাম, এই যে ত্রিবর্গ, এই তিনটি পুরুষার্থের সুসামঞ্জস্য চর্চার মাধ্যমেই একমাত্র সুখ উপজাত হয়। এবং এই চার্বাকরা যে শুধুমাত্র যে এই ইন্দ্রিয় সুখকেই মুখ্য পুরুষার্থ বলেছেন, এইটা বলতে গিয়ে তারা বলছেন যে অর্থ কোনোভাবেই মুখ্য পুরুষার্থ হতে পারে না। তারা বলছেন যে কারণ অর্থ কোনোভাবেই কিন্তু বিমল আনন্দের হেতু নয়। এই জন্য আচার্য বৃহস্পতি বলছেন কাম এবৈক পুরুষার্থ। এখানে যে এক এবং এব শব্দের আমরা উল্লেখ পাই, সেটি অন্যরূপ কাম প্রভৃতির যে পুরুষার্থত্ব সেটাকে নিষিদ্ধ করার জন্যই এটি প্রয়োগ হয়েছে। তবে কোনো কোনো চার্বাক বলছেন যে যদি অর্থ না থাকে তাহলে তো সংসার যাত্রা নির্বাহও করা যায় না এবং সুখে জীবন যাপনও করা যায় না, তাহলে অর্থও তো মুখ্য পুরুষার্থ হতে পারে। এবং মাধবাচার্য এই মতে সমর্থন করে বলছেন যে অর্থ কামও এবং পুরুষার্থ মন্যমানাহা। বৃহস্পতির অর্থশাস্ত্রে অর্থ এবং কামকে পুরুষার্থ বলা হয়েছে এবং সুরগুরুর মতে বস্তুত অর্থ মুখ্য পুরুষার্থ নয়, অর্থ হচ্ছে গৌণ পুরুষার্থ। কারণ অর্থ হচ্ছে কামের সাধন, অর্থের দ্বারাই কাম সাধিত হয়, তাই অর্থ মুখ্য পুরুষার্থ হতে পারে না, অর্থ গৌণ পুরুষার্থ। চার্বাক মতে প্রসিদ্ধ ধর্ম এবং মোক্ষ পুরুষার্থ নয়, কারণ ধর্ম নেই, ধর্মকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, ধর্ম অপ্রত্যক্ষযোগ্য। আর দেহের উচ্ছেদই হচ্ছে মোক্ষ, দেহের উচ্ছেদ ছাড়া অপর কোনো মোক্ষ নেই, তাই মোক্ষ পুরুষার্থ নয়। চার্বাকরা যে শুধুমাত্র এই সর্বসুখের সম্ভাবনাকে অস্বীকার করেন তা নয়, তারা কিন্তু পরলোক এবং জন্মান্তরের সম্ভাবনাকেও তারা অস্বীকার করেন। চার্বাকদের মতে ইহলোকে যদি দেহের নাশ হয় তাহলে দেহের নাশ হওয়ার পর আত্মার কোনো রকম কোনো অস্তিত্বই থাকে না এবং সেই আত্মার বাসস্থান রূপে তাই পরলোককে আমরা স্বীকার করতে পারি না, পরলোককে স্বীকার করার কোনো রকম কোনো প্রয়োজনই নেই। এই জন্য বৃহস্পতি সূত্রে বলা হয় যে নাস্তি পরলোকঃ পরলোকিনা অভাবাৎ পরলোক অভাবঃ। অর্থাৎ এই যে নৈতিক সংক্রান্ত আলোচনা, এর পরিপ্রেক্ষিতে পরলোক এবং জন্মান্তর অস্বীকৃতি সংক্রান্ত এই যে সিদ্ধান্ত, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আস্তিক সম্প্রদায়ের নৈতিকতা সংক্রান্ত তত্ত্বের অন্যতম প্রধান ভিত্তি হলো কিন্তু কর্মফলবাদ এবং পরলোক ও জন্মান্তরের সম্ভাবনাকে স্বীকার না করলে কিন্তু এই যে প্রচলিত কর্মফলবাদ, এটাকে কিন্তু স্বীকার করা যায় না। যদি পরলোক বা জন্মান্তরে কর্মফল লাভের সম্ভাবনাকে অস্বীকার করা হয় তাহলে তো এই নৈতিক জীবনটা মূল্যহীন হয়ে যাবে। তো এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে পরলোক জন্মান্তরবাদ আস্তিক দর্শন স্বীকৃত যে কর্মফলবাদ, এগুলোকে যদি আমরা অস্বীকার করি তাহলে নৈতিকতার কি আর কোনো প্রাসঙ্গিকতা কি থাকে? তাহলে নৈতিক আচরণ এবং অনৈতিক আচরণ এর মধ্যে যদি কোনো রকম ফলগত কোনো যদি পার্থক্যই না থাকে তাহলে নৈতিক এবং অনৈতিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর যদি এরকম কোনো তফাৎ না থাকে তাহলে শুধু কেনই বা একজন ব্যক্তি অহেতুক নৈতিক আচরণ তিনি পালন করতে যাবেন, কেনই বা করবেন? তো এই প্রশ্নের উত্তরে চার্বাকদের উত্তর কিন্তু অত্যন্ত স্পষ্ট। তারা একদম স্পষ্ট করে বলেছেন যে যে সমস্ত কাজ এই জীবনে সুখ ভোগে সাহায্য করে সেটাই হচ্ছে নৈতিক কাজ, আর যে সকল কাজ বিপরীত ফল প্রদান করে অর্থাৎ আমাদের সুখ প্রদান করে না, দুঃখ প্রদান করে, স্বাভাবিকভাবে সেই সকল কাজই হচ্ছে অনৈতিক কাজ। চার্বাক ব্যতীত অন্যান্য সমস্ত ভারতীয় দর্শনে উক্ত হয়েছে যে সমস্ত জগৎ হচ্ছে দুঃখময় এবং জীব কেবলমাত্র তার নিজের অজ্ঞতার জন্যই এই দুঃখকে ভোগ করে। মোক্ষ লাভই জীবকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে। এই প্রসঙ্গে চার্বাক সম্প্রদায় বলছে যে জীবের সঙ্গী সুখ দুঃখের জীবের কর্মের
দাঁড়ায়। এবং এই যে আমরা দেখতে পাই যে এই যে সুখ দুঃখ জীবের, এটা হচ্ছে স্বভাবগত বৈশিষ্ট্য। তাই জীবিত অবস্থায় কোনোভাবেই দুঃখের নিবৃত্তি কিন্তু কখনোই সম্ভবপর নয়। একমাত্র যদি মুক্তি সম্ভব বা একমাত্র যদি দুঃখের নিবৃত্তি সম্ভব আত্যন্তিক রূপে, সেটা কেবলমাত্র জীবের মৃত্যুতেই ঘটে। এই জন্য প্রত্যক্ষৈক প্রমাণবাদী চার্বাকরা বলছেন যে অপার্থিব অতীন্দ্রিয় স্বর্গ সুখ কিংবা মোক্ষের তুলনায় পার্থিব প্রত্যক্ষগম্য ইন্দ্রিয় সম্ভোগকে আমরা প্রেয়তর এবং শ্রেয়তর বলে মনে করি। দেহ থেকে স্বতন্ত্র আত্মাকে অস্বীকার করে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মধ্যে অর্থ এবং কামকেই তারা তাই পুরুষার্থ বলছেন। তাদের মধ্যে দিয়ে এটাই পরিস্ফুট হয় যে মানুষ স্বভাব নিয়মে তারা সুখ লাভ করে আর দুঃখকে বর্জন করে থাকে। তাদের কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে দেহ ধর্ম। দেহ ধর্মই হচ্ছে মূল ধর্ম, দেহ ধর্মের চরিতার্থতাই হচ্ছে মোক্ষ। তাই আমরা চার্বাক দর্শনের এই যে সিদ্ধান্ত এই বা আলোচনা, এটা থেকে আমরা বলতে পারি যে চার্বাক দার্শনিক কামকে পরম পুরুষার্থ রূপে স্বীকার করে দর্শনের আঙিনায় যেন একটি স্বাধীন এবং বাস্তববাদী একটি দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে প্রস্তুত করেছেন। এই প্রত্যক্ষ প্রমাণবাদী চার্বাকরা তারা প্রত্যক্ষ প্রমাণ রূপ তুলাদণ্ডের সাহায্যে তারা সমস্ত কিছুকে কিন্তু একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরিমাপ করার চেষ্টা করেছেন। তারা ধর্ম এবং মোক্ষকে অস্বীকার করে অর্থকে গৌণ পুরুষার্থ রূপে স্বীকার করে মানুষের প্রত্যক্ষ গম্য একমাত্র জৈবিক বা ইন্দ্রিয় কেন্দ্রিক যে সুখ, সেই সুখের অন্বেষণে প্রত্যেকটি মানুষকে তারা কিন্তু উদ্বুদ্ধ করার প্রয়াস করেছেন। চার্বাকরা কামকে পরম পুরুষার্থ রূপে স্বীকার করার মধ্যে দিয়ে তারা এই বার্তা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের নিকট জীবন কিন্তু চরম ভাবে সত্য। তারা যেন এই ইহজীবনে কাম বা দৈহিক ইন্দ্রিয় সুখভোগ থেকে যেন বঞ্চিত না হয়। মৃত্যুর পরবর্তী পারলৌকিক জীবন বলে কোনো কিছু নেই। তারা যেন এই ইহলোকেই কাম বা দৈহিক সুখ আস্বাদন করে নিজের জীবনকে তারা সার্থক করে তোলে, তাহলেই তো মানব জীবন ধন্য হবে। এবং তাই তাদের মত অনুযায়ী বলতে পারি যে চার্বাকগণ ইহলোকেই এমন এক সাম্রাজ্য তারা তৈরি করার চেষ্টা করেছেন যে যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা অনুসারে জীবন পরিচালিত করবে এবং তারা তাদের নিজেদের কাঙ্ক্ষিত সুখ ভোগ করে অতি আনন্দে তারা নিজেদের জীবন অতিবাহিত করবে। এই যে ভবিষ্যৎ যেটা অপ্রত্যক্ষ গম্য, সেই অপ্রত্যক্ষ গম্য ভবিষ্যতের ঘন অন্ধকারে ঢাকা সুখের আশায় না থেকে মানুষ বর্তমানেই বাঁচবে। কারণ মৃত্যু যে কখন কার উপর ভর করে সেটা তো বলা যায় না। আজকে যে শিশু, কালকে সে যুবক, পরশু সে বৃদ্ধ, আর দুদিন পর মৃত্যু তো তার চিরসঙ্গী হবে। তাই চার্বাক মতে মৃত্যুতেই মানব জাতির একদম দুঃখের আত্যন্তিক নিবৃত্তি সম্ভব, দুঃখ থেকে তার মুক্তি সম্ভব। এই যে চার্বাকদের পুরুষার্থ ভাবনা, এই পুরুষার্থ ভাবনা অনুধাবন করে এই আমরা এটা বলতে পারি যে সুখকে পুরুষার্থ রূপে স্বীকার করার অর্থ হলো এ কথা স্বীকার করা যেটা সকলের পক্ষেই কিন্তু এই সুখ লাভ করা সম্ভব, এই সুখের সাধন করা সকলের কর্তব্য। তাহলে বোঝা যায় যে এই সুখ যেটা সকলের কাম্য, সেটা কখনোই স্থূল ও সহজলভ্য হতে পারে না এবং সেটা নিতান্তই আত্মকেন্দ্রিকও হতে পারে না। এখানে সুখ নৈতিক বিচারের মানদণ্ড রূপেই বিবেচিত। চার্বাক দার্শনিকরা এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে সকলের পক্ষেই সুখী হওয়া সম্ভব। তারা এমন এক সুখকে পরম কাম্য বলে মনে করেছিলেন, তারা প্রচার করেছিলেন যেটা সকলে মিলে একসাথে ভোগ করা যায়, যে সুখ ভোগ এই ইহ জগতেই স্বর্গের সন্ধান দিতে পারে। কারণ চার্বাক মতে মৃত্যুতেই সমস্ত কিছুর পরিসমাপ্তি। তারা বলেন যে যতদিন বাঁচবে সুখে বাঁচার চেষ্টা করা উচিত। তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা কথাই পরিস্ফুট হয় যে মৃত্যুটাও যেন সুখকর হয়, কেননা মৃত্যু মানেই তো যন্ত্রণাদায়ক। তাই মৃত্যুর আগের মুহূর্তেও যেন সুখ কোনো ব্যক্তির সঙ্গ না ছাড়ে। তো এই যে চার্বাক স্বীকৃত এই যে দুটি পুরুষার্থ, অর্থ এবং কাম এবং অর্থ, এই দুটোকে তারা স্বীকার করেছেন এবং ধর্ম এবং মোক্ষকে তারা অস্বীকার করেছেন। এবং চার্বাকরা বলতে চাইছেন যে এই
কাম এবং অর্থ পালন এবং চার্বাকের যে সমস্ত নীতি আমরা দেখতে পাই সেইগুলো পালনের দ্বারাই একজন মানুষ বা গোটা মানব জাতি যেন ইহলোকেই তার সমস্ত কাঙ্ক্ষিত সুখ আস্বাদ করেন, বর্তমান জীবনে যেন তারা বাঁচেন, বর্তমান জীবনকে উপলব্ধি করেন, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করে সুখে নিজেদের এই যে একটি মাত্র দৈহিক জীবন, এই যে মানব জীবন, এই মানব জীবনকে আমরা ধন্য করতে পারি। আমার বক্তব্য এখানেই শেষ হলো। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।